প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় স্কোপ অফ ভেরিয়েবলস। ভেরিয়েবলের স্কোপ বলতে আমরা যেটা বুঝি, যখন আমরা কোনো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেই ভেরিয়েবলটি প্রোগ্রামের কোন কোন পোর্শনে অ্যাক্সেস করানো যাবে সেই বিষয়টি। সি প্লাস প্লাসে মেইনলি দুই ধরনের ভেরিয়েবল স্কোপ আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে লোকাল ভেরিয়েবলস এবং সেকেন্ড ওয়ান হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলস। লোকাল ভেরিয়েবলস আর ডিক্লেয়ার্ড ইনসাইড আ ফাংশন অর এ ব্লক। অর্থাৎ আমরা যখন ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি অথবা কোনো ব্লকের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবলকে আমরা বলে থাকি লোকাল ভেরিয়েবল। আর যদি আমরা ফাংশনের বাইরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটিকে আমরা বলে থাকি গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবলস আর ইউজুয়ালি ডিক্লেয়ার্ড আউটসাইড অফ অল দ্য ফাংশনস। এখানে অল দ্য ফাংশন বলতে যেটা বুঝি, আমরা জানি যে প্রত্যেকটা প্রোগ্রামে মেইন ফাংশন থাকবে, পাশাপাশি আমাদের প্রয়োজন অনুসারে আমরা অনেক ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে পারি। তাহলে সকল ইউজার ডিফাইন ফাংশনের বাইরে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেই ভেরিয়েবলকে আমরা বলে থাকি গ্লোবাল ভেরিয়েবল। এখন আসি যে লোকাল ভেরিয়েবলের অ্যাক্সেসিবিলিটি কোথায় কোথায় আছে এবং গ্লোবাল ভেরিয়েবলের অ্যাক্সেসিবিলিটি কোথায় কোথায় আছে। লোকাল ভেরিয়েবল ক্যান নট বি অ্যাক্সেসড আউটসাইড দ্য ফাংশন অর ব্লক। অর্থাৎ লোকাল ভেরিয়েবলকে ফাংশনের বাইরে থেকে অ্যাক্সেস করানো যায় না, ইভেন ব্লকের বাইরেও অ্যাক্সেস করানো যায় না। আর গ্লোবাল ভেরিয়েবলকে আমরা যে কোনো ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারি অথবা যে কোনো ব্লক থেকেও অ্যাক্সেস করতে পারি। এখানে সেটাই বলা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবলস ক্যান বি অ্যাক্সেসড ফ্রম এনি ফাংশন অর ব্লক অফ দ্য প্রোগ্রাম। তো এখানে ব্লক শব্দটি যদি একটু বলি, আমরা প্রোগ্রামের কোড লিখতে গেলে প্রায় কার্লি ব্র্যাকেটস ইউজ করি। সো একজোড়া কার্লি ব্র্যাকেটসের ভিতরে যা থাকে সেগুলোকে আমরা বলে থাকি ব্লক অফ কোডস অর ব্লক অফ স্টেটমেন্টস। এবার আসি যে আমরা কথা না বাড়িয়ে প্রোগ্রামের সাহায্যে এই কনসেপ্ট দুইটি লোকাল এবং গ্লোবাল অবশ্যই ক্লিয়ার করে দিব। Ctrl+Shift+N দিয়ে একটা ফাইল নিচ্ছি, দেন Ctrl+S। আমি ফাইলের নাম দিচ্ছি 1.cpp। আমরা শুরুতেই বেসিক স্ট্রাকচার টাইপ করে নিব। আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি লাইক ইন্টিজার x এবং এর মধ্যে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 10। এই ভেরিয়েবলটিকে বলা হয় লোকাল ভেরিয়েবল। আমরা যদি এখন একটা ব্লক তৈরি করি, দ্যাট মিনস একজোড়া কার্লি ব্র্যাকেটস ইউজ করি, তাহলে এটাকে আমরা একটা ব্লক বলে থাকি। এর ভিতরে যদি আমি x এর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা লিখতে পারি cout x এবং n লাইন। এই অবস্থায় যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, যদি কোনো এরর না থাকে, অবশ্যই x এর ভ্যালু আমরা 10 পাবো। রান করে দেখি, আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু 10 আসছে। এখন আসি যদি আমরা আরেকটি ব্লক তৈরি করি, এখানে কার্লি ব্র্যাকেটস ইউজ করলাম শিফট ধরে, সো একজোড়া কার্লি ব্র্যাকেটস হয়ে গেল। এর ভিতরে যদি আমি সেম ভেরিয়েবলটি আরেকবার ডিক্লেয়ার করি লাইক ইন্টিজার x এবং তার মধ্যে ডিফারেন্ট ভ্যালু দিচ্ছি লাইক 20, এবং যদি আমরা এই x এর ভ্যালুটাকে অ্যাক্সেস করাতে চাই তাহলে আমরা এই লাইনটিকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে অবশ্যই এখানে x এর ভ্যালু আসবে 20 এবং পূর্বে x এর ভ্যালু ছিল হচ্ছে 10। কিন্তু এখানে আমরা একটা ফাংশনের ভিতরে, দ্যাট মিনস মেইন ফাংশনের ভিতরে x কে কিন্তু দুইবার ডিক্লেয়ার করেছি, দ্যাট মিনস ইন্টিজার x। যদি আমাদের এই ব্লকগুলো আমরা তৈরি না করতাম, দ্যাট মিনস কার্লি ব্র্যাকেটগুলো যদি না দিতাম, তাহলে কিন্তু এরর আসার কথা ছিল। কারণ হচ্ছে একটা ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবলকে দুইবার ডিক্লেয়ার করা যায় না। কিন্তু এই অবস্থায় দেখা যাবে কোনো এরর দিবে না। আমরা রান করে দেখি এরর দেয় কিনা। এরর দেয়নি এবং আমাদের যেই এক্সপেকটেশন ছিল x এর ভ্যালু 10 এবং পরের ব্লকে x এর ভ্যালু 20 সেটাই আসছে। এখন আমি যদি এই ব্লক, সাপোজ সেকেন্ড ব্লকের কার্লি ব্র্যাকেট যদি কমেন্ট করে ফেলি, তাহলে এখন দেখা যাচ্ছে যে ইন্টিজার x এবং ইন্টিজার x একই ব্লকের মধ্যে পড়ে গেছে। দ্যাট মিনস মেইন ফাংশনের যে ব্লক, সেই ব্লকের মধ্যে এই অবস্থায় কিন্তু একটা এরর দিবে। আমরা রান করে দেখি, অবশ্যই এরর আসার কথা। আমরা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, F2 দিয়ে দেখতে পারি রিডিক্লারেশন অফ ইন্টিজার x। সো এর থেকে আমরা একটা আইডিয়া অবশ্যই আমাদের ক্লিয়ার হতে হবে আমাদের, সেটা হচ্ছে যে ব্লক বলতে কি বুঝি। ব্লক মানে হচ্ছে একজোড়া কার্লি ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে ব্লক। তাহলে ব্লকের মধ্যে আমরা ভেরিয়েবলকে নতুন করে ডিক্লেয়ার করতে পারি। এর মানে এই না যে এই x এবং এই x সেম, এই দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এবং সেটা বোঝানোর জন্য যে আমরা এখন এই দুই ব্লকের বাইরে এসে আমরা x এর ভ্যালু প্রিন্ট দিই, তাহলে তোমরা গেস করো যে কত আনসার আসতে পারে। তাহলে এখানে কত আসবে? আমাদের এখানে x এর ভ্যালু 10 আসছে, ভালো কথা, এটা ফার্স্ট ব্লক, কিন্তু তার আগে x এর ভ্যালু 10 ছিল, সো 10 আমরা এখানে পাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ব্লক এবং সেকেন্ড ব্লকের ভিতরে x এর ভ্যালু 20 আছে, সো এই কারণে আমরা x এর ভ্যালু 20 পাচ্ছি। তাহলে এখানে x এর ভ্যালু কত? যদি এমন হতো যে ফার্স্ট x এর ভ্যালু 10, দেন x এর ভ্যালু রিপ্লেস হয়ে 20 হয়েছে,
তাহলে এখন লেটেস্ট এক্স এর ভ্যালু কিন্তু এখানে 20 আসার কথা, কিন্তু এখানে কিন্তু 20 আসবে না, এখানে আসবে হচ্ছে 10। কারণ হচ্ছে এক্স এর ভ্যালু এখানে আসার পরে রিপ্লেস হয়নি, এটা নতুন একটা মেমোরি তৈরি হয়েছে, তার মধ্যে 20 আছে, কারণ এটা নতুন একটা ব্লক। তাহলে এখানে 10 পাবো, যদি 10 পাই তার মানে হচ্ছে এই এক্স এর ভ্যালুটা আমরা কিন্তু এখানে পাচ্ছি। রান করি, আমরা লাস্টে দেখি এক্স এর ভ্যালু কিন্তু 10 আসছে। তাহলে এই ভেরিয়েবলটা কিন্তু লোকাল ভেরিয়েবল। তো আমরা যেটা শুরুতে বলতেছিলাম সেটি হচ্ছে যে লোকাল ভেরিয়েবলকে কোনো ফাংশনের ভিতরে অথবা কোনো ব্লকের ভিতরে ডিক্লেয়ার করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি ফাংশনের ভিতরে, মেইন ফাংশনের ভিতরে যদি চিন্তা করি তাহলে অবশ্যই মেইন ফাংশনের ভিতরে দুইটা ভেরিয়েবল আছে এবং দুইটি ভেরিয়েবল হচ্ছে লোকাল ভেরিয়েবল। আবার যদি চিন্তা করি যে মেইন ফাংশনের ভিতরে প্রথম একটা ভেরিয়েবল আছে, এরপর একটা ব্লকের ভিতরে আর একটা ভেরিয়েবল আছে, সো এটা হচ্ছে একটা ব্লকের মধ্যে একটা ডিফারেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা লোকাল ভেরিয়েবল সম্পর্কে একটু হলো আইডিয়া পেয়েছি, আমরা এই বিষয়ে আরো কথা বলবো। এখন আসি আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আমরা জানি গ্লোবাল ভেরিয়েবলকে ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে হয়। যদি আমরা সেম ভেরিয়েবল নিই লাইক এক্স ইকুয়ালস টু 100, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তাহলে এই যে x ইকুয়াল টু 100 লিখলাম, তাহলে এটা লেখার কারণে আমার এই প্রোগ্রামের মধ্যে কোথাও কি কোনো ধরনের চেঞ্জ আসবে? দ্যাট মিনস রেজাল্টের ক্ষেত্রে কোনো ধরনের কি ডিফারেন্ট কিছু আসবে নাকি আগেরটাই থাকবে? আগে যেমন রেজাল্ট ছিল 10 20 10, আমরা এখনো যদি রান করি দেখবো যে একই রেজাল্ট আসছে 10 20 10। তাহলে আমাদের দরকার কি গ্লোবাল ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করা? অবশ্যই দরকার আছে যদি আমাদের প্রয়োজন হয়। এখন আমরা একটু দেখি যে এই ফার্স্ট লাইনের যে ভেরিয়েবলটা ছিল মেইন ফাংশনের ভিতরে, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, তার মানে এখন কিন্তু এই ভেরিয়েবলটি নেই। তাহলে এই এক্স কোন ভ্যালুকে অ্যাক্সেস করবে? অবশ্যই গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করবে। এবং যদি আমরা এখানে গ্লোবাল ভেরিয়েবলটাকে আমরা কমেন্ট করে দিই তাহলে কিন্তু এই এক্সটা একটা এরর ধরবে, কারণ এই এক্স এখানে ডিক্লেয়ার করা নেই। আমরা রান করে দেখি, এরর ধরছে, ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, F2 দিয়ে দেখি এক্স ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। এই যে স্কোপ শব্দটা তোমরা দেখতে পাচ্ছ যে এই স্কোপের ভিতরে আমরা এক্সকে ডিক্লেয়ার করিনি, এই কারণে সে এরর দিচ্ছে। তো এখন যদি আমরা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্টিভ করে দেই, এখন দেখা যাবে সে এরর দিবে না, কারণ এই গ্লোবাল ভেরিয়েবলটা এই ফাংশনের ভিতর থেকে অথবা এই ব্লকের ভিতর থেকে অ্যাক্সেস করানো যাবে। তাহলে আমরা এবার রান করি, তাহলে দেখো আমাদের কিন্তু গ্লোবাল ভেরিয়েবলটা মেইন ফাংশনের ভিতরে অথবা মেইন ফাংশনের ভিতরে একটা ব্লকের ভিতরে আমরা অ্যাক্সেস করাতে পারছি। তাহলে প্রথম এক্স এর ভ্যালু কিন্তু আসছে 100, মাঝখানে যে ব্লক এক্স ইকুয়াল টু 20 সেখানে 20 আসছে, কিন্তু লাস্টে ব্লকের বাইরে এই এক্স ইকুয়াল টু কিন্তু 100 আসছে। কারণ কি এক্স এই গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারতেছে, আর এখানে যেহেতু এটা ব্লক, তো এই ব্লকের ভ্যালু বাইরে কিন্তু আসবে না। তাহলে যদি আমরা এইটাকে অ্যাক্টিভ করে দেই, দ্যাট মিনস লোকাল ভেরিয়েবলটাকে, তাহলে এখানে 10 পাবো, এখানে 20 পাবো, কারণ এটা আরেকটা ব্লক। এখানে এক্স এর ভ্যালু কত পাবো? 10 কি থাকবে নাকি 100 আসবে? ডেফিনেটলি 10 থাকবে। রান করে দেখি, 10 আছে। এখন আসি আমরা দেখব যে গ্লোবাল ভেরিয়েবলকে যে কোনো ফাংশনের ভিতর থেকে যে অ্যাক্সেস করতে পারি সেটা সত্যি কিনা। একটু আগে আমরা দেখেছি মেইন ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেস করানো যায়। এখন আমরা কয়েকটি ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করব। তাহলে আমি ডিক্লেয়ার করে নিচ্ছি কয়েকটি ইউজার ডিফাইন্ড ফাংশন লাইক ভয়েড test1। আমি জাস্ট কয়েকটা দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, সাপোজ 4টা নিলাম। আমরা যদি একটা ফাংশনকে কপি করি, ডিক্লারেশনটাকে মেইন ফাংশনের ভিতরে যদি আমরা মেইন ফাংশনের নিচে যদি আমরা দেই, তাহলে এটা হচ্ছে test1 ফাংশনের স্ট্রাকচার। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট। তাহলে পরেরটা হবে test2, এরপরে test3, এরপরে অবশ্যই test4। আমরা জাস্ট স্ট্রাকচারগুলো তৈরি করলাম, আমরা বডিতে এখন কোড লিখব। সো প্রথমে test1 এর বডিতে আমি কোড লিখতে যাচ্ছি। এখন যদি আমি এখানে cout x এন্ডেল দেই, তাহলে আনসার কত আসবে? x এর ভ্যালু কি 10 আসবে নাকি এই 100 আসবে? আমরা অবশ্যই এখানে দেখতে পাবো 100। রান করি, দেখতে পাইনি, কারণ হচ্ছে আমরা এই টেস্ট ফাংশনটাকে কলই করিনি। তাহলে আমরা টেস্ট ফাংশনটাকে কল করব কোথায়? যে কোনো জায়গায় কল করানো যাবে। আমরা আপাতত মেইন ফাংশনের ভিতরে একবারে লাস্টের দিকে কল করে নিচ্ছি, কন্ট্রোল ভি সেমিকোলন। এবার আসলে রান করি, অবশ্যই আমরা test1 এর ভ্যালু দেখতে পাবো 100। তাহলে কি লার্নিং হচ্ছে এখান থেকে যে আমরা গ্লোবাল ভেরিয়েবলকে যে কোনো ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেস করাতে পারি। মেইন ফাংশনের ভিতর থেকে আমরা অ্যাক্সেস করিয়েছিলাম, এখন আমরা দেখলাম যে একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের ভিতর থেকেও অ্যাক্সেস করানো যায়।
এবার আসো আমরা ইউজার ইন ফাংশনে আর কয়েকটি প্যাটার্ন দেখব। এবার আসি এটার ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি লাইক x ইকুয়ালস টু 222। এখন যদি আমরা x এর ভ্যালু এখানে ডিসপ্লে করাই তাহলে কত প্রিন্ট হবে? 222। আমরা টেস্ট 2 কে যদি এখন কল করি কন্ট্রোল ভি, আমরা এখানে টেস্ট 2টাকে কল করতেছি। এতে কোনো ডাউট নেই যে টেস্ট 2তে x এর ভ্যালু 222 আসবে, কারণ হচ্ছে কোনো ফাংশনের ভিতরে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা কিন্তু অবশ্যই লোকাল ভেরিয়েবল, যেটা আমরা এর আগেও বলেছি। তাহলে এটা অবশ্যই লোকাল ভেরিয়েবল। সো এইখানে যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছিল না, যে কারণে এটা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করছে, কিন্তু এখানে যেহেতু লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে তাহলে অবশ্যই x এর ভ্যালু 222 আসবে। তাহলে আমরা রান করে দেখি, লাস্টের দুইটা ভ্যালু দেখবো আমরা 100 এবং 222। টেস্ট 1 এর রেজাল্ট হচ্ছে 100, টেস্ট 2 এর রেজাল্ট হচ্ছে 222। আমরা চাইলে এখানে একটা মেসেজ দিতে পারি, cout inside the test1 function। আমরা যদি এখানে একটা নিউ লাইন দিই তাহলে ভালো হবে। তাহলে এই লাইনটাকে কপি করে আমরা সেকেন্ড ফাংশনেও দিয়ে দিতে পারি, কন্ট্রোল ভি ইনসাইড দ্য টেস্ট2 ফাংশন। রান করি তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে রেজাল্ট দেখতে যাচ্ছি। সো ইনসাইড দ্য টেস্ট ফাংশন 100 পাচ্ছি, ইনসাইড দ্য টেস্ট2 ফাংশন আমরা 222 পাচ্ছি। এবার আসো আমরা আরেকটি প্যাটার্ন নেই ইউজার ডিফাইন্ড ফাংশনের, লাইক ইন্টিজার x, একটাই প্যারামিটার নেই। এখন যদি এর ভিতরে আমরা x এর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে কত প্রিন্ট আসবে? তো এখানে x এর ভ্যালু কত আসবে এটা কিন্তু ডিপেন্ড করবে আমরা এই ফাংশনটাকে কল দেওয়ার সময় কত ভ্যালু দিব। সাপোজ আমি এখন ফাংশনটা কল করে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এখানে 3 দিচ্ছি এবং এটার ভিতরে আমি দিচ্ছি সাপোজ 666, তাহলে অবশ্যই এখানে 666 প্রিন্ট হবে। তাহলে এখানে যেটা লার্নিং, যে কোনো ফাংশনের ভিতরে যদি কোনো প্যারামিটার থাকে এবং সেই প্যারামিটারের মধ্যে যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা কিন্তু লোকাল ভেরিয়েবল। যেহেতু এটা লোকাল ভেরিয়েবল তাহলে এই x এর ভ্যালু লোকাল ভেরিয়েবলের মধ্যে যেটা পাবে সেটা কিন্তু দেখাবে। এখানে কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের যে ভ্যালু 100 সেটা কিন্তু পাবে না, সে পাবে হচ্ছে লোকাল ভেরিয়েবল x। এই ভেরিয়েবলের ভ্যালুটা আসতেছে যখন আমরা ফাংশন কল করছি, কল করার সময় একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 666 কিন্তু x রিসিভ করতেছে, এই কারণে এটা লোকাল ভেরিয়েবল। সো আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটা লার্নিং, একটা হচ্ছে যদি কোনো ফাংশনের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকে সেটা লোকাল ভেরিয়েবল, যদি কোনো প্যারামিটার থাকে এবং সেই প্যারামিটারের ভেরিয়েবলগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। আসলে রান করি, লাস্টেরটা অবশ্যই 666 দেখতে পাবো আমরা। এখানে একটা এরর আসছে টেস্ট 3 666, রিজন হচ্ছে আমরা এখানে আর্গুমেন্ট পাস করেছি কিন্তু আমাদের অবশ্যই ডিক্লারেশনের মধ্যে আমরা সেটা প্যারামিটার ডিক্লেয়ার করে আসিনি। এবার আশা করি কোনো এরর দিবে না। সো লাস্টের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি 666। আমরা আগের মতো যদি এখানে একটা মেসেজ প্রিন্ট দেই, কন্ট্রোল সি দেন এখানে হচ্ছে কন্ট্রোল ভি, সো ইনসাইড দ্য টেস্ট 3। এবার আসি আমরা সর্বশেষ যে ফাংশনটা লিখেছি টেস্ট 4, এর ভিতরে দুইটা প্যারামিটার দিচ্ছি, ইন্টিজার x এবং ইন্টিজার y। এবং আগের মতোই যদি আমরা ফাংশনকে কল করতে চাই, যেহেতু প্যারামিটার আছে দুইটা ভ্যালু পাস করতে হবে, তাহলে আমি টেস্ট 4 ফাংশনকে কল করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, এখানে ভ্যালু দিচ্ছি সাপোজ 5 আর হচ্ছে 7। তাহলে 5 আসতেছে x এর কাছে এবং 7 আসতেছে y এর কাছে। তাহলে যদি এবার আমরা cout দিই, এখানে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট দিলাম, একটা হচ্ছে x এর ভ্যালু আর একটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে এখানে x এর ভ্যালু অবশ্যই 5 প্রিন্ট হবে এবং y এর ভ্যালু অবশ্যই 7 প্রিন্ট হবে। আমরা যদি এখানে ইনসাইড দ্য টেস্ট 4 ফাংশন মেসেজ দিতে চাই আমরা দিতে পারি। এবার আসলে রান করি, আমরা লাস্টে অবশ্যই দেখব যে 5 7 আসবে, কিন্তু এখানে একটা এরর আসছে, রিজন হচ্ছে আগের মতোই আমরা ডিক্লারেশনের সময় প্যারামিটার বলি নাই। এবার আসলে রান করি, এখানে টেস্ট 4 হওয়ার কথা, আমরা এখানে ভুলে রিমুভ করে ফেলছিলাম। রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনসাইড দ্য টেস্ট 4 ফাংশন 5 এবং 7। যদি এক লাইনে আউটপুট চাই তাহলে অবশ্যই লাস্টের এন ডেল্টার পরিবর্তে আমরা এখানে /t দিব। এবার আসলে রান করি, 5 7। আমরা লাস্টের ফাংশনটি অবশ্যই একটা পারপাস আছে বোঝানোর জন্য আমরা লিখেছি, এখানে y লিখলাম। এগেন আসো যদি আমি এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল বাড়াই লাইক কন্ট্রোল ডি এবং y এর ভ্যালু দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ 200, তাহলে এই যে গ্লোবাল ভেরিয়েবল y 200, এই 200 কি এখানে দেখাতে পারবে? অবশ্যই পারবে না, কারণ হচ্ছে যেহেতু প্যারামিটার এখানে আছে এবং এই প্যারামিটারগুলো যেহেতু লোকাল ভেরিয়েবল, তাহলে অবশ্যই এই x এর মধ্যে এবং y এর মধ্যে যে ভ্যালুগুলো পাবে সেগুলো কিন্তু এখানে এক্সেস করবে। তার মানে এখানে x এবং y কিন্তু লোকাল ভেরিয়েবল হিসেবে কাউন্ট হচ্ছে এবং এই ভ্যালুগুলো পাচ্ছে কোত্থেকে? যখন আমরা ফাংশনটা কল করেছি তার মধ্যে আর্গুমেন্ট আকারে দুইটা ভ্যালু আমরা পাস করেছি।
এখন যদি তুমি আরেকটা গ্লোবাল ভেরিয়েবল বাড়াও লাইক জেড এবং এর ভ্যালু যদি 300 দাও এবং এখানে যদি তুমি জাস্ট একটা কন্ট্রোল ডি দিয়ে লাইন বাড়াও তাহলে এই জেড কিন্তু পাবে হচ্ছে 300। এর কারণ হচ্ছে এই জেড এখানে কোনো প্যারামিটার না এবং এই জেডের ভ্যালু এখন পর্যন্ত সে পায়নি এই ফাংশনের ভিতরে, তাহলে এই জেড অবশ্যই অ্যাক্সেস করবে হচ্ছে এই গ্লোবাল ভেরিয়েবলটাকে। আসলে রান করে দেখি, আমরা লাস্টের রেজাল্টটার দিকে তাকাবো। 5, 7 এবং 300 কিন্তু আসছে। সো আশা করি আমরা গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবলের স্কোপ সম্পর্কে আইডিয়া পেয়েছি যে কোন ভেরিয়েবলের অ্যাক্সেসিবিলিটি কীরকম হয় এবং কোথায় কোথায় ইউজ করা যায়। এবার আসো যে আমরা ক্লাসটা শেষ করার পূর্বে একটা অপারেটরের সাথে পরিচয় করে দিব, যে অপারেটরটি আমাদের নেক্সট ভিডিওতে আমরা স্পেশালি দেখাবো। তারপর এখানে দেখাচ্ছি গ্লোবাল ভেরিয়েবলকে যদি আমরা যে কোনো ফাংশনের ভিতরে আমরা অ্যাক্সেস করতে চাই, সেটা আমরা দেখেছিলাম, কিন্তু আমরা একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাক্সেস করাবো। সাপোজ এখানে এক্স এর ভ্যালু 10, এখানে কিন্তু 10 আসতেছে, কিন্তু আমি চাচ্ছি এই 100টা এখানে আসুক। তার মানে গ্লোবাল ভেরিয়েবলকে আমি এই মেইন ফাংশনের ভিতরে অ্যাক্সেস করাতে চাচ্ছি, যদিও সেম নামে লোকাল ভেরিয়েবল আছে। তাহলে যদি সেম নামে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল হয়ে যায়, তার মানে দুইটা সেম, তখন যদি আমি গ্লোবাল ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে অবশ্যই ওই ভেরিয়েবলের পূর্বে দুইটি ক্লোন চিহ্ন দিতে হবে। এই দুইটি ক্লোন চিহ্নকে বলা হয় স্কোপ রেজুলেশন অপারেটর। এখন এই এক্স এর ভ্যালু অবশ্যই 10 এর পরিবর্তে 100 দিবে। দেখি একটু রান করাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভ্যালু 100। এবার আসি যে আমরা টেস্ট 1 এর রেজাল্ট কেন 100 দিয়েছে, আমি রান করে একটু দেখি। দুইটা 100 আসছিল, প্রথম 100 এবং টেস্ট 1 ফাংশনের ভিতরেও 100। অবশ্যই টেস্ট 1 এর ভিতরে কোনো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি নাই, সরাসরি এক্স কে অ্যাক্সেস করতেছি, তার মানে সে গ্লোবালটাই পাচ্ছে। আচ্ছা, এবার আসো এই ব্লকের মধ্যে আমাদের x ইকুয়ালস টু 20 আছে। যদি এখন আমি চাই এই 20কে অ্যাক্সেস করব না, গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করব, অবশ্যই আমাদের এখানে স্কোপ রেজুলেশন অপারেটর দিতে হবে। তাহলে দুইটি ক্লোন, এই দুইটি ক্লোনকে বলা হয় স্কোপ রেজুলেশন অপারেটর। এগেন রান করি, তাহলে আমরা এবার প্রথম দুইটি রেজাল্টে কিন্তু 100 পাচ্ছি। এবার আসো যদি আমরা এই ভেরিয়েবলটাকে মনে করি যে আমরা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করব, যেহেতু নেম সেম এক্স এবং এক্স, এই কারণে আমাকে বোঝানোর জন্য অবশ্যই স্কোপ রেজুলেশন অপারেটর দিতে হবে। তাহলে আমরা দেখব প্রথম তিনটি রেজাল্টে কিন্তু হচ্ছে 100 আসছে। এবার আসি আমরা টেস্ট 1 ফাংশন। এটা তো আমরা একটু আগে বললাম যে এক্স এগুলো সরাসরি গ্লোবালকে অ্যাক্সেস করবে। এখানে স্কোপ রেজুলেশন অপারেটর দেয়া যেই কথা, না দেয়া একই কথা, কারণ এখানে কোনো ভেরিয়েবল সে ডিক্লারেশন পায়নি। টেস্ট 2, এখানে এক্স এর ভ্যালু 222 দিয়েছি, বাট আমি চাচ্ছি 222 না আসুক, এক্স এর যে গ্লোবাল ভ্যালুটা আছে সেটা আসুক। তাহলে এগেন আমরা যদি এইখানে স্কোপ রেজুলেশন অপারেটর দেই তাহলে কিন্তু দেখা যাবে 100 আসছে। দেখি, তাহলে আমাদের প্রথম তিনটে 100, টেস্ট 1 ফাংশনের রেজাল্ট 100, টেস্ট 2ও কিন্তু আমরা 100 দেখতে পাচ্ছি। এবার আসলে আমরা টেস্ট 3তে যাই। এখানে এক্স এর ভ্যালু আমরা কিন্তু 666 পাঠাচ্ছি, তাহলে এখানে 666 প্রিন্ট হওয়ার কথা, কিন্তু আমি চাচ্ছি 666 প্রিন্ট না হোক, আমি চাচ্ছি গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট হোক। তাহলে এগেন স্কোপ রেজুলেশন অপারেটর দিচ্ছি, আমি রান করাবো। এবার টেস্ট 3তে দেখব 100 চলে আসছে। সর্বশেষ টেস্ট 4-এ দেখি কোনো ধরনের পরিবর্তন করানো যায় কিনা। এক্স এর ভ্যালু এবং ওয়াই ভ্যালু কত পাচ্ছি আমরা, 5 এবং 7, কিন্তু আমি এখন 5, 7 অ্যাক্সেস করাতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে 100 এবং 200। তাহলে অবশ্যই আমরা এখানে স্কোপ রেজুলেশন অপারেটর দিব এক্স এর পূর্বে এবং ওয়াই এর পূর্বে। জেড এর পূর্বে আমার দেওয়ার দরকার নেই, কারণ জেড এই ফাংশনের ভিতরে কোথাও ডিক্লারেশন নাই, প্যারামিটার আকারও আসেনি এবং এখানে কোথাও কোনো ডিক্লারেশন নেই, আছে শুধু গ্লোবাল। সো এটা অটোমেটিক গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করবে। আমরা রান করি, তাহলে লাস্টেরটা 100, 200, 300 আসার কথা, 100, 200, 300। আমরা লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে যে আলোচনা করলাম এক্সাম্পলের সাহায্যে, সেই এক্সাম্পলগুলোকে আমরা যদি এখন থিওরির সাথে রিলেট করে দেখি যে কোনো ধরনের ডাউট আমাদের তৈরি হয় কিনা। আমরা লোকাল ভেরিয়েবল সম্পর্কে বলেছিলাম, লোকাল ভেরিয়েবলস আর ডিক্লেয়ার্ড ইনসাইড এ ফাংশন অর এ ব্লক। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। লোকাল ভেরিয়েবলস ক্যান নট বি অ্যাক্সেসড আউটসাইড দ্য ফাংশন অর এ ব্লক, এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি আমি কোডে যাই, এখানে দেখো এই টেস্ট 1 ফাংশনের ভিতরে আমরা যখন এক্স লিখছিলাম তখন এক্স এগুলো 100 দিচ্ছিল, কারণ হচ্ছে এক্সটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ছিল। এখানে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু 100, কিন্তু মেইন ফাংশনের ভিতরে লোকাল ভেরিয়েবলের ভ্যালু কিন্তু 10। এটা গ্লোবাল ভেরিয়েবলের পরে কিন্তু লোকাল ভেরিয়েবল আমরা লিখেছিলাম। যদি এই লোকাল ভেরিয়েবলকে বাইরে থেকে অ্যাক্সেস করা যেত, দ্যাট মিনস ফাংশনের বাইরে থেকে, তাহলে কিন্তু আমরা এই ফাংশনের মধ্যে 10 পেতাম, কিন্তু আমরা সেটা পাইনি। তার মানে লোকাল ভেরিয়েবলকে
ফাংশনের বাইরে ইউজ করা যায় না, ইভেন ব্লকের বাইরেও ইউজ করা যায় না, সেটা কিন্তু আমরা এই পোর্শনে দেখেছিলাম। এবার আসো আমাদের গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে আছে যে লোকাল ভেরিয়েবলস ক্যান ইদার বি এ ভেরিয়েবল হুইচ ইজ ডিক্লেয়ার্ড ইন দ্য বডি অফ দ্যাট ফাংশন। ব্যাপারটা কীরকম, আমরা test2 যেই ফাংশনটা ইউজ করেছিলাম সেখানে একটা ভেরিয়েবল ইউজ করেছি যে এই ফাংশনের বডির ভিতরে, এবং এটা অবশ্যই লোকাল ভেরিয়েবল। এরপরে যেই পার্টটা আছে যে অর ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ফাংশন প্যারামিটার্স ইন দ্য ফাংশন ডেফিনেশন। দেখো আমরা test3 যে ফাংশনটা ছিল সেখানে আমরা ফাংশন প্যারামিটার যে দিয়েছি, এবং test4এও ফাংশন যে প্যারামিটার্সগুলো দিয়েছি সবগুলো কিন্তু লোকাল ভেরিয়েবল, এবং এর ডেফিনেশনের ভিতরে দ্যাট মিনস বডির মধ্যে যেই ভেরিয়েবলগুলো আছে এক্স এবং ওয়াই এগুলো অবশ্যই লোকাল ভেরিয়েবল। এবার আসো গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে আমরা যেটা বলেছিলাম যে গ্লোবাল ভেরিয়েবলস আর ইউজুয়ালি ডিক্লেয়ার্ড আউটসাইড অফ অল দ্য ফাংশনস। আশা করি এখন এই অফ অল দ্য ফাংশনস বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমাদের প্রোগ্রামে অনেকগুলো ইউজার ডিফাইন ফাংশন ছিল, 4টা, পাশাপাশি আমাদের মেইন ফাংশন ছিল, সবার বাইরে গিয়ে কিন্তু আমরা গ্লোবাল ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছিলাম। আমরা যদি চাই এগুলোকে এখান থেকে কাট করে একেবারে টপে দ্যাট মিনস হেডার ফাইলের ঠিক নিচে আমরা কিন্তু ডিক্লেয়ার করতে পারবো। আশা করি কোনো এরর দিবে না। সো কোনো এরর আসেনি, তার মানে আমরা এই টপ অফ দ্য প্রোগ্রাম আমরা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। এবার আসো যে গ্লোবাল ভেরিয়েবলকে কোথা থেকে অ্যাক্সেস করা যায় সেটা আমরা বলেছিলাম। গ্লোবাল ভেরিয়েবলস ক্যান বি অ্যাক্সেস ফ্রম এনি ফাংশন অর ব্লক অফ দ্য প্রোগ্রাম। সো এটাও কিন্তু আমরা দেখেছি যে গ্লোবাল ভেরিয়েবলকে যে কোনো ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেস করানো যায়। মেইন ফাংশনে তো অবশ্যই আমরা দেখেছি, পাশাপাশি ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে আমরা দেখেছি কীভাবে গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করানো যায় test1-এ, এবং এইখানে আমরা জেডের ভ্যালু এখানে কিন্তু এই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে জেড আসেনি, সো জেডটা কিন্তু এখানে গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতেছে। পাশাপাশি আমরা কিন্তু এই যে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে আমরা সকল ফাংশনের ভিতরেই আমরা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করানো দেখিয়েছি। তো আশা করি আমরা লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে একটা কমপ্লিট কনসেপ্ট পেয়েছি। তোমরা যদি প্র্যাকটিস করো আশা করি কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের ডাউট তোমাদের থাকবে না। তারপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবা অথবা আমাকে মেইল করবা। সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে আবার কথা হবে স্কোপ রেজলিউশন অপারেটর নিয়ে।